আজ 5th মে। আজ আমার হাজব্যান্ডের জন্মদিন। এই দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল, কিন্তু প্রত্যেক বছর এই দিনটাতে আমার স্কুল থাকে, তাই নিজের হাতে কিছু করতে পারি না প্রায় সময়তেই। তাই এবছর আমার বাপের বাড়িতে বলে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সুইটি আমার ভাইয়ের মিসেস, ও চলে এসেছিল আমার বাড়িতে, আর আমি স্কুল সেরে এই বাড়িতে ফিরলাম প্রায় 1:45। ফেরার আগে একটু ম্যাক্সে গেছিলাম, ওর জন্য দুটো টি শার্ট এনেছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখুন তো গেঞ্জি দুটো কেমন হয়েছে। এই দুটো কালার ওর কাছে ছিল না, তাই এই দুটো কালার নিয়ে এসেছি। গতকাল রাত্রিবেলাতেই ভাইরা কেক নিয়ে এসেছিল, সেটা মিডনাইটে সারপ্রাইজলি কাটা হয়ে গেছে, তাই আজকে আর কেক কাটা নেই। শুরু করি তাহলে। সুইটি সকাল থেকেই চলে এসেছিল আমাদের বাড়িতে আমার স্কুলে বেরোনোর পর। এই দেখুন গেঞ্জি পরে বার্থডে বয় বসে, ভালোই মানিয়েছে কালারটা ওর উপরে। তো সুইটি সকালবেলায় সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছে। সাদা ভাত আর 5 রকমের ভাজা করে রেখেছে ও, আর স্যালাডটাও কেটে কুচিয়ে রেখেছে। আর স্কুলে আমাকে থাকতেই ফটো পাঠিয়ে দিয়েছিল যে দিদি এগুলো এরকমভাবে রেডি করেছি, আর মা বলেছে বিরিয়ানি বানিয়ে নিয়ে আসবে। তো এখন সেটারই অপেক্ষা। আমরা স্নান ফান করার রেডি। মা পাঠিয়ে দিয়েছে বিরিয়ানি, ওদের একটু আসতে দেরি হবে, তাই জন্য আগেই পাঠিয়ে দিয়েছে যে হেক্টরকে খাইয়ে দে। এই দেখুন গরম গরম বিরিয়ানি এসে হাজির। ভাই নিচ থেকে দিয়েই চলে গেল। মার এখনও নাকি স্নান কাজ কিছুই হয়নি, তো মা সব সেরে তারপর আসবে, আর ওদেরও আসতে একটু দেরি হবে। তাই মা বলে পাঠিয়েছে বিরিয়ানিটা বেড়ে আগে হেক্টরকে খেতে দিয়ে দে, জন্মদিনের দিন ওকে আর ওয়েট করাস না। তো সেই মতোই কাজ হবে, আগে হেক্টরকে খেতে দিয়ে দেবো, তারপরে মা ভাইরা আসলে আমি সুইটি সবাই একসাথে খেতে বসবো। তো এই দেখুন মা কেমনভাবে বেঁধে বুধে একদম পাঠিয়েছে। অনেকটা রাস্তা, তো রাস্তাঘাটে যাতে পড়ে না যায়। এটা বানিয়েছে বাতাসা দিয়ে পায়েস, দারুণ কালার হয়েছে। জন্মদিনে পায়েস, মায়ের হাতের পায়েস হবে না তা তো আর হয় না। আর আগের দিন বানিয়েছিলাম মিষ্টি দই, সেটাও থাকবে মেনুতে। আর এই দেখুন গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, দারুণ গন্ধে পুরো ঘরটা ম করছে জানেন। তো চলুন আগে নিয়ে আসি ছাদ থেকে একটু কাঁচা লঙ্কা। বিরিয়ানির সাথে আমরা সবাই স্যালাড, একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। তাই কাঁচা লঙ্কা যখন অর্গ্যানিক আমার গাছেই ঝুলছে, তো সুইটি বলল চলো দিদি গাছ থেকে কিছু কাঁচা লঙ্কা পেড়ে আনি। তাই সেই জন্য দুজনে মিলে চলে এসেছি ছাদে। দেখছেন কি মোটা মোটা কাঁচা লঙ্কা হয়েছে। এর কিছুদিন আগেই মা এসেছিল, প্রচুর কাঁচা লঙ্কা তুলে নিয়েছে, প্রায় 250 গ্রামের মতো কাঁচা লঙ্কা গাছ থেকে তোলা হয়েছে। আজকে যেটুকু আছে সেটুকু আমরা তুলে নিয়ে বিরিয়ানির সাথে আজকে খাওয়া যাবে। এত কিছু হচ্ছে, আর এত কিছুর মাঝে একটা মন খারাপ মনের মধ্যে খুঁতখুত করছে জানেন তো। আজকে জ্যাসলিন স্কুলে গেছে, ওর ড্যাডির বার্থডে, সারাদিন সকাল থেকে কত মজা করবে। আর আজকে দেখুন সেই বাচ্চাটা স্কুলে রয়েছে, আসবে সেই 5:30 পৌনে 6টাতে। কিন্তু কি আর করা যায়, এখন তো সিনিয়র সেকশন, সময় চেঞ্জ হয়েছে। তাই ওকে বলেছি ও আসলে ওর সাথেই না হয় আমরা খেতে বসবো। আপাতত ওর ড্যাডিকে সাজিয়ে খেতে দিয়ে দিই। 5 রকমের ভাজা এখন প্লেটে সাজাচ্ছে, কিন্তু এটা অনেকটা হয়ে যাচ্ছে। ভাজাভুজি দিয়ে তো আর সবটা খাবে না, এটা নিয়মের মতো জাস্ট অল্প ভাত ভাজাভুজির সাথে খাবে। তাই আমি আলাদা করে প্লেটের মধ্যে অল্প অল্প করেই দিয়ে দিই। সুইটিও তো বোঝে না, তাই এক গাদা দিচ্ছে। এদিকে ভাত, এই ছোট্ট একটা বাটির ভাত, সাদা ভাত, যাতে ভাজাগুলো দিয়ে খেতে পারে তার জন্য নিয়ে নিয়েছি। সাজিয়ে দিলাম প্লেটে 1 মুঠো মতো ভাত আর 5 রকমের ভাজা, গাছ থেকে আনা একটা কাঁচা লঙ্কা, পাশে একটু দিয়ে দেবো বিরিয়ানি। তারপরে বিরিয়ানিটা দিয়েই বাকি খাবারটা খাবে। তো চলুন খেতে দিয়ে দিলাম হেক্টরকে। হেক্টরেরও মনটা খারাপ, জ্যাসলিন যেহেতু বাড়িতে নেই, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু কি আর করা যায়, ওকেও বোঝালাম যে ওর তো অকারণে স্কুল একদিন ছুটি করিয়ে লাভ নেই, বরং ও আসলে আমরা সবাই একসাথে খাবো। তাছাড়াও স্কুল থেকে এসে পেট ভরে ভাত টাত কিছুই খায় না, টুকটাক একটু খায়। তাই জন্যই আমরা ওকে আজকে স্কুলেই পাঠিয়ে দিয়েছি। এই যে আগের দিনের তৈরি মিষ্টি দই, আর আছে
মায়ের তৈরি পায়েস, এদিকে আছে স্যালাড। তো এই হচ্ছে আমাদের মেনু বার্থডের জন্য। এতটুকুই অ্যারেঞ্জ করতে পেরেছি, তাই দিয়েই আজকে সেলিব্রেট করছি হেক্টরের বার্থডে। আমার আর জ্যাসলিনের আজকে স্কুল যাওয়ার কারণ হলো গত 4 দিন ধরে আমাদের ছিল টানা ছুটি। 4 তারিখ পর্যন্ত ছুটি ছিল স্কুলে, তাই আজকে স্কুল যাওয়াটা ছিল ম্যান্ডেটারি। তাই জন্যই আজকে না ও না আমি কেউ আর স্কুল অ্যাবসেন্ট করলাম না। ও একটা ছোট ফটো তুলে নিচ্ছে সুইটি, তারপরে হেক্টর খাওয়া শুরু করবে। আগে প্লেন ভাত আর ভাজি দিয়ে খেয়ে নাও, যেন অল্প করে দিয়েছি। আর এই যে আমরা সব খেতে বসে গেছি, প্রায় 5:30 মতো বাজে। জ্যাজিও চলে এসছে স্কুল থেকে, এসেই একটু পায়েস নিয়ে বসে পড়েছে খেতে, আর আমরাও খাবার দাবার খেয়ে নিচ্ছি। তো এই হলো আজকে আমাদের সারাদিনের সেলিব্রেশন 5th মে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবাই হেক্টরকে অনেক আশীর্বাদ করবেন যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন, টাটা।